আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীকে সৃষ্টি করেছিলেন, আদম নবীকে তৈরি করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদিওকে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা আদম নবীকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা সকলেই সিজদা করেছিল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করেনি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান সে কিনা আল্লাহর হুকুমকে অমান্য করলো। তাহলে আল্লাহ পাক যখন বলেছিল, হে আজাজিল তুমি আদম নবীকে সিজদা করো, আজাজিল আল্লাহর নবী আদমকে সিজদা করেছিল? করেনি। সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু আজাজিল অর্থাৎ ইবলিস শয়তান তিনি সিজদা করেননি। কেন? সূরা আরাফের ভিতরে বলা হয়েছে কেন সিজদা করেনি। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সিজদা করেননি? ইবলিস শয়তান বলতে লাগলেন, আনা খায়রুম মিন, আমি হলাম আদমের থেকে ভালো। ইবলিস শয়তান বলেছিল কি? আমি আদম নবীর থেকে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, ইবলিস শয়তান বলতে লাগলো, হে রব্বুল আলামিন আল্লাহ, খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম নবীকে তৈরি করেছেন মাটি থেকে। অতএব আমি ইবলিস শয়তান আদম নবীকে সিজদা করতে পারবো না। আগুনের পাওয়ার হলো, আগুনের ক্ষমতা হলো সর্বদাই উপরের দিকে ওঠা, মাটির পাওয়ার হলো সর্বদাই নিচের দিকে থাকা। অর্থাৎ আমি ইবলিস শয়তান আদম নবীকে কোশ্চিন কাল সিজদা করতে পারবো না। যখন এই কথা বলেছিল যে আমি আদম নবীকে সিজদা করতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজাজিল আল্লাহর কাছে এত প্রিয় ছিল, মুআল্লিমুল মালাইকা বলা হয়, সমস্ত ফেরেশতাদের লিডার, হেড ছিল আজাজিল। সে আজাজিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তান নামে বিখ্যাত করে দিলেন, তার নামটাই আখ্যায়িত করে দিলেন ইবলিস শয়তান নামে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজাজিলকে ইবলিস শয়তান নামে আখ্যায়িত করে দিলেন, তখন ইবলিস বলতে লাগলো, আল্লাহ আপনি তো আমাকে ইবলিস শয়তান নাম দিয়ে দিয়েছেন, আমার তো আর ঠিকানা জান্নাত হবে না, আমি একা জাহান্নামে যাব, তো আমার কিছু পাওয়ার দিতে হবে, কিছু ক্ষমতা দিতে হবে। তো বলছি ঠিক আছে, তোমার যে ইচ্ছা তুমি আমার কাছে চাও। তখন আজাজিল ফেরেশতা বলতে লাগলো, ইবলিস শয়তান বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যেন প্রত্যেকটা আদম সন্তানের সেরা উপসেরার ভিতরে গিয়ে তাদেরকে আমি শয়তানি ধোঁকা দিতে পারি, তাদের দ্বারা আমি যেন খারাপ কাজ করাতে পারি, ভালো কাজ থেকে বিরত রেখে তাদের দ্বারা যেন খারাপ কাজ আমি করাতে পারি, এই পাওয়ারটা আমার দাও, এই ক্ষমতা আমার দাও। আল্লাহ পাক বললেন, হে ইবলিস, আমি এই পাওয়ারটা, এই ক্ষমতা তোমাকে আমি দিলাম। ইবলিস শয়তান আল্লাহ পাক বলেছিল, হে ইবলিস শয়তান, তুই চাস আমার বান্দা বান্দির দিকের দ্বারা গুনাহের কাজ করাবি, আমার বান্দা বান্দিদেরকে জাহান্নামে নিয়ে যাবি। আমার বান্দা বান্দিরা একবার যদি গুনার কথা মনে করে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে মাফি চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিল। যে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 24 পারার ভিতরে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, এ পবিত্র শয়তান,
তুই চাস তুই আমার বান্দা বান্দির দিকে দ্বারা শয়তানি কাজ করাবি, গুনাহের কাজ করাবি। আমার বান্দা বান্দিরা যাতে করে নামাজ কালাম না পড়তে যায়, আমার বান্দা বান্দিরা যাতে করে কোরআন তেলাওয়াত না করে, আমার বান্দা বান্দিরা যাতে করে দান সদকা না করে, আমার বান্দা বান্দিরা যাতে করে একে অপরকে সাহায্য না করতে পারে। আল্লাহ পাক বলতে লাগলো, হে ইবলিস শয়তান, আমার বান্দা বান্দি দিকে দ্বারা যতই তো গুনাহের কাজ করাস না কেন, আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার কাছে একবার গুনার কথা মনে করে, একবার গুনার কথা স্মরণ করে, আমি আল্লাহ আমার কাছে যদি খালিস অন্তরে খাঁটি অন্তরে একবার যদি তওবা করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দি দিকে জিন্দেগির তামাম প্রকার গোনা খাতাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি বলি সুবহানাল্লাহ। দেখেছেন, যখনই এই কথা আল্লাহ পাক বললেন, ইবলিস শয়তান বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এত কষ্ট করে আপনার বান্দা বান্দি দিওকে ধোঁকা দিয়ে গুনাহের কাজ করাবো, তাদের দ্বারা আমি ফিল্ম দেখাবো, গান শোনাবো, তাদের দ্বারা আমি তাসের আড্ডায় বসাবো, ক্যারাম বোর্ডের আড্ডায় বসাবো, তাদের দ্বারা আমি গুনাহের কাজ করাবো, আর যখনই ওরা আপনার কাছে ক্ষমা চাইবে আপনি ক্ষমা করে দেবেন। আমার আরেকটা শর্ত। আল্লাহ বলেন কি বল? তখন বলবে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করলে হবে না। আল্লাহ পাক বলেছিল, হে ইবলিস শয়তান, হে পাপাত্মার শয়তান, কি আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার বান্দা বান্দিরা যখনই কোনো গুনাহের কাজ করে ফেলবে আর গুনার কথা মনে করে একবার যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তো যেটা বলার উদ্দেশ্যে আমি এত দূর এসেছি, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। একটা হচ্ছে শয়তানের দল, আর উলাইকা হিজবুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহর দল। তা আল্লাহর দল কারা? আল্লাহর দলে কোন সমস্ত মানুষরা আছে? যারা নামাজ কালামে ইবাদত বান্দেগি করে, সদা সর্বদা সৎ কাজ করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, হারাম থেকে বিরত থাকে। এক কথায় বলা যায়, যে সমস্ত বান্দা বান্দিরা সমস্ত কুকর্ম থেকে নিজেকে বিরত রাখে, এরা হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। এই সমস্ত বান্দা বান্দিরা হচ্ছে আল্লাহর দল। আর আল্লাহর দল যারা হবে তাদের জন্য কি ঘোষণা আল্লাহ পাক তার পরে বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহ পাক বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সাদকা করবে, একে অপরকে সাহায্য করবে, এক কথায় আমার যে সমস্ত বান্দা বান্দিরা সদা সর্বদা নেক আমল করবে, এই সমস্ত বান্দা বান্দিরা হলো আমি আল্লাহ আমার দল। আর যারা আমার দলে থাকবে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি দিগকে জান্নাতের ভিতরে স্থান দিয়ে দেব। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দলে যারা হবে তাদের স্থান কোথায় হবে? জান্নাতের ভিতরে, তাই না? তো আজকের যে এখানে জলসা হচ্ছে, এই কাজটা নেক কাজ তো, ভালো কাজ তো, কিন্তু যারা এই আয়াতের দ্বারা উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর দলে যুক্ত হতে যান, নথিভুক্ত হতে যান, তারা অযথা সময়কে নষ্ট না করে আজকের এই পাক মজলিসে চলে আসেন। আর একটা কথা বলেছিলাম কি, উলাইকা হিজবুশ শয়তান, শয়তানের দলে কারা? আজকে দেখেন এখানে একটা এত বড় একটা জলসা হচ্ছে, নবী দিবস পালন করা হচ্ছে, কেবলমাত্র আপনার এই কয়জন মানুষ আছেন, সব বাড়িতে বসে আছে, এদিক ওদিকে ঘোরাফেরা করছে। তো উলাইকা হিজবুশ শয়তান, শয়তানের দল হলো ওরা যারা ভালো কাজ থেকে দূরে সরে থাকে, যারা ভালো কাজ করতে যায় না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, দান সাদকা করে না, যারা হারাম খায়, সুদ খায়, যারা জিনা করে, যারা সমস্ত গুনাহের কাজে লিপ্ত আছে, এই সমস্ত বান্দা বান্দিরা হচ্ছে শয়তানের দল, শয়তানের মুরিদ বলা যায় এক কথায়।
আর যারা শয়তানের দলে থাকবে, যারা শয়তানের মুরিদ হবে, তাদের জন্য কি ঘোষণা? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যে সমস্ত বান্দা বান্দীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, যে সমস্ত বান্দা বান্দীরা নামাজ কালাম পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, দান সাদকা করে না, একটা এত বড় জলসার মাহফিল হচ্ছে, নবী দিবস পালন করা হচ্ছে, অথচ বান্দারা পাক মজলিসে না বসে রাস্তায় ঘোরাফেরা করে। যে সমস্ত বান্দা বান্দিরা নেক জায়গায় না বসে, ভালো জায়গায় না বসে, যে সমস্ত বান্দা বান্দিরা দোকান আড্ডারে ঘুরে ঘুরে বেড়ায়, ও ভাই ও বাবাজিরা আমার, এই সমস্ত বান্দা বান্দিরা হলো উলাইকা হিজবুশ শাইতান। কোরআনের ভাষায় এরা হলো শয়তানের দল। এটা কিন্তু আমার কথা না, কোরআন পাকের 28 পারায় স্পষ্ট লেখা আছে, 3 পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠার। উলাইকা হিজবুশ শাইতান, এই সমস্ত বান্দা বান্দিরা হচ্ছে শয়তানের দল। আর যারা শয়তানের দলে যাবে তাদের জন্য কি হবে? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যে সমস্ত বান্দা বান্দিরা শয়তানের মুরিদ হয়ে যাবে, যে সমস্ত বান্দা বান্দিরা শয়তানের দলে যোগ হয়ে যাবে, ওই সমস্ত বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা জাহান্নামের ভিতরে করে দেবেন। দেখেছেন? তাহলে শয়তানের দলে হওয়া ভালো না আল্লাহর দলে হওয়া ভালো? কোনটা বলেন? আল্লাহর দলে ভালো। তা আমরা এটা এখনো বুঝি না। এত বড় একটা জলসা হচ্ছে এখানে, ফুরফুরা শরীফ থেকে হুজুর আসবেন, অথচ এখানে লোক নেই। এখানে যদি এটা আজকে জলসা না হয়, যে অন্য কোন অনুষ্ঠান হতো, লোকের ডাকতে হতো না, কিন্তু এমনি এমনি চলে আসতো। তো যাই বা হোক,